26টি দলের অংশগ্রহণে পঞ্চগড়ের দেবীগঞ্জের করতোয়া নদীতে হয়ে গেল নৌকাবাইজ। জেলাপাড়া ঘাট থেকে ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দূরত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় 50,000 দর্শক এই নৌকাবাইজ উপভোগ করেন। ঐতিহ্যবাহী এ নৌকাবাইজ দেখতে শনিবার সকাল থেকেই শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ ভিড় করতে থাকেন করতোয়ার দুই ধারে। উপস্থিত দর্শকরা হাততালি ও হৈহুল্লোড় করে মাঝি মাল্লারদের উৎসাহ দিতে থাকে। দূর দূরান্ত থেকে নৌকাবাইজ দেখতে আসা দর্শকরা জানান, এই আয়োজন কেবল বিনোদন নয়, বরং দেশের নদীগুলোকে বাঁচাতেও সাহায্য করবে। সকাল থেকে অপেক্ষা করে এখান থেকে দেখতেছি। স্কুল ছুটির পর আমরা এখানে আসছি নৌকাবাইজ খেলা দেখতে। নদীগুলোতে যদি নৌকাবাইজ আয়োজন করা যায় তাহলে আমরা চিনব নদীকে এবং নদীর সৌন্দর্যকে। এই আয়োজন নির্মল বিনোদনের সাথে সাথে ঐতিহ্যকেও স্মরণ করিয়ে দেবে বলে জানালেন জেলা প্রশাসক। এটা আমাদের বাঙালির চিরন্তন ঐতিহ্যের আরেকটা প্রকাশ। এটা একটা বড় বিনোদনের জায়গা এবং এটি আমাদের ঐতিহ্যকেও স্মরণ করিয়ে দিচ্ছে। নৌকাবাইজের পাশাপাশি আগামীতে বিলুপ্ত প্রায় লাঠি খেলা আয়োজনের কথাও জানালেন আয়োজকরা। গ্রামীণ ঐতিহ্য, সেই প্রাচীন ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য ইনশাআল্লাহ আগামীতে এই বড় ঈদের পরে লাঠি খেলা আমরা এই এলাকা থেকে শুরু করব। প্রতিযোগিতায় বড় নৌকা ক্যাটাগরিতে প্রথম হয় দুলাল দাসের দল ও দ্বিতীয় শুক্কুর হাজির দল, আর ছোট নৌকা ক্যাটাগরিতে প্রথম হয় লালন দাসের দল ও দ্বিতীয় মোবারক হোসেনের দল। সময় সংবাদ, পঞ্চগড়।